কোনো এক শীতের বিকেল, লাল হলুদ আলোয় ডুবে যাচ্ছে চারপাশ। গ্রামের পাশের খেলার মাঠে প্রতিদিনের মতোই খেলতে এসেছিল কিশোরদের দল। রাব্বি, মেহেদি, নাইম আর শুভ। ফুটবল খেলায় মেতে উঠেছিল সবাই, কিন্তু হঠাৎই একটি জোরালো শটে বল গিয়ে পড়ল মাঠের কোণে, সেই পুরনো ভাঙা বাড়ির ভেতর। এই বাড়িটা নাকি বহু বছর ধরে পরিত্যক্ত। কারো সাহস হলো না বাড়িটির ভেতরে ঢোকার। বহু বছর আগে নাকি এক জমিদার পরিবার এখানে সপরিবারে আগুনে পুড়ে মারা গিয়েছে। সন্ধ্যা বা রাত হলে এখান থেকে কান্নার আওয়াজ, পায়ের আওয়াজ, এমনকি আগুনে পোড়া গন্ধ পাওয়া যায়। রাব্বি বলল, চল গিয়ে বলটা নিয়ে আসি, খেলাটা জমে উঠেছে। নাইম বলল, ভয়ে ভয়ে, না ভাই, ওখানে যাইও না, মানুষ বলে ওখানে কিছু একটা আছে। শুধু বল, চলো গিয়ে বলটা নিয়ে আসি, খেলা শুরু করি। তারপর তিনজন মিলে ভাঙা বাড়ির ভেতর ঢুকলো। দরজায় পা রাখতেই তাদের মনে হলো বাড়ির ভেতরটা ঠান্ডা, নিস্তব্ধ আর ধুলোয় ভর্তি। ভাঙা দেয়াল, পড়ে থাকা কাচ আর ছাদের একপাশে বিশাল বড় ফাটল। তারপর তারা বলটি দেখতে পেল, মেঝের এক কোণে পড়ে আছে। রাব্বি বলটা তুলতে যেতেই হঠাৎ দরজা ঝপাট করে বন্ধ হয়ে গেল। বাইরে দাঁড়ানো শুভ হতভম্ব হয়ে চিৎকার করল, রাব্বি, দরজা কিভাবে বন্ধ হলো? ভেতর থেকে কেউ উত্তর দিল না। মেহেদি কাপা গলায় বলল, কে কে জানে, দরজার কপাট ঢিলা ছিল, চল খুলে দেখি। দরজা ঠেলতেই তারা অনুভব করলো ভেতর থেকে কেউ যেন দরজা চেপে ধরে আছে। কেমন যেন আছে পুরো ঘর। হঠাৎ ঘরের ভেতর থেকে ভেসে আসলো একটি মেয়ের গলা, আমার বলটা ফেরত দাও না। তিনজনই স্থির, সেই কণ্ঠ ছিল যেন কান্না মেশানো, ক্ষোভে ভরা। রাব্বি ধীরে ধীরে বলটা তুলতে গেল, কিন্তু তখনই ঘরের ভেতর একটা আয়না ভেঙে পড়ল। আয়নার ভাঙা টুকরোর ভেতর দেখা গেল পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, সাদা পোশাক পরা একটি মেয়ে। তার দিকে তাকাতেই তার চোখ নেই, চোখের জায়গায় গর্ত, ফাঁকা। মেহেদি আর নাইম দৌড়ে সজোরে দরজা খুলে দিল। দরজা খুলে তারা বাইরে বেরোলো, কিন্তু বাইরের দিকটা আর আগের মতো নেই, অন্ধকারে ছেয়ে গেছে, রাত নেমে এসেছে। তারা পেছনে তাকিয়ে দেখে রাব্বি বের হয়নি। শুভ ভয়ে বলল, ভাই এখন যাই, চল, ও থাকুক, পরে সবাইকে নিয়ে আসবো এখানে। কিন্তু তখনই হঠাৎ দরজায় এসে দাঁড়ায় রাব্বি। চোখ দুটো কেমন যেন লাল টকটকে, আর সে বলল, আমার বলটা ফেরত দাও, আমি খেলতে চাচ্ছি। ওর গলার স্বর বদলে গেছে। নাইম চিৎকার করে দৌড় দিল। শুভ আর মেহেদি পেছনে তাকিয়ে দেখে রাব্বির পায়ের নিচে পানি পড়ে আছে, কিন্তু মেঝে তো শুকনো, কোথা থেকে এলো এই পানি?
এবং পরে বড়দের নিয়ে আবার ফিরে আসে সেখানে। ভাঙা বাড়ির মধ্যে কোথাও কেউ নেই, বলটাও নেই, এমনকি রাব্বিও নেই। আর সেই দিন থেকে গ্রামের কেউই আর সন্ধ্যার পরে ওই বাড়ির আশেপাশে যায় না। কেউ যদি যায়, হেঁটে একটি বল গড়িয়ে তার পায়ের কাছে চলে আসে এবং ভেতর থেকে শোনা যায় সেই মেয়েটির কথাগুলো, আমার বলটা ফেরত দাও না। অনেকে বলে ওখানে নাকি রাব্বিও খেলে, সেই ভাঙা ঘরের ভেতর অন্ধকারে, তবে একা নয়।